এসে গেছি ঠিক জায়গা মতোই এসে গেছি, কিন্তু সেলিনা এখনো বাইরে বেরোচ্ছে না কেন? আমি যে ওকে দেখবার জন্য ও আমার বুকের ভিতরটা যেন আকুয়াকু করছে। তারা আমার কল্যাণ করো মা। কি ব্যাপার, আপনি হঠাৎ আমাদের এই মুসলমান পাড়ায় কেন? কি যে বলিস রহিম, আমি তোকে কত ভালোবাসি। তাই নাকি? তা আমাদের এত ভালোবাসার কারণ কি বলুন তো? সে তুই বুঝবি না রে, এই তোদের কথা ভেবে ভেবে। চল, এই তোর কথা বল। আমার কথা? আমার কথা কি আর বলবো? কেন রে, তোর সুখ দুঃখের কথা। আপনার আজ কি হয়েছে বলুন তো? নিশ্চয়ই কুমতলবী এসেছে। চিনলি না রে রহিম, তুই আজও আমাকে চিনতে পারলি না। আমি মানুষটা সত্যি খুব ভালো রে। মানুষের প্রতি আমার অসীম করুণা। কি হলো, হাসছিস কেন? হাসির কথা না শুনে হাসতে পারলাম কই? শিয়াল যদি বলে ধূর্ত নয়, আর মানুষকে তার সাথে বিশ্বাস করতে হবে? বল, তো যা খুশি তাই বল। আমি কিচ্ছু মনে করবো না, আমি তো জানি আমি তোর ভালো করতেই চাই। সাজ বলছেন? তবে আর হচ্ছে কি, আমার কথা মতো যদি কাজ করিস না, তোকে আমি অনেক টাকা দেব। সাজ বলছেন? হ্যাঁ রে, আমি তোকে রাজা করে দেব। একেবারে ফকির থেকে রাজা, এ যে আমি কিছুতে ভাবতেই পারছি না। আপনার আজ কি হয়েছে বলুন তো? আপনি কি আমায় পাগল করে দেবেন নাকি? এই তুই রাজা হতে চাস না? 100 বার চাই, বলুন আমি কি করতে হবে? তবে শোন, ওই নিজামের ভাগ্নি সেলিনাকে নয়, আমার খুব মনে নেই। আজ রাতে ওকে আমার ঘরে নিয়ে যাবি? পারবি না? কি আর এমন কঠিন কি কাজ? আজ রাতেই ওকে, কিন্তু আমি ভাবছি। কি আমার ভাবছিস? আপনি কি সেই নাকি শাদি করবেন? না না না, সেলিনা আমার অত রক্ষিত না হয়ে থাকবে। খুব ভালো হবে, আমি যাই সেই নাকে খবরটা জানিয়ে আসি। কিন্তু যদি রাজি না হয়? নিশ্চয়ই রাজি হবে, আর যদি স্বেচ্ছায় রাজি না হয় আমি তাকে জোর করে রাজি করাবো। আমার নাম রহিম শেখ, সে আমাকে এখনো চেনে না। আপনি এখানে একটু দাঁড়ান, আমি যাবো আর আসবো। সেলিম যে এক কথা রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আনন্দ হচ্ছে। ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। আমার ছেলেটা প্রিয়তমা বল বুককে জড়িয়ে ধরে এই একেবারে বেহেশতে চলে যাবেন?
না না, না। আমি গুপ্তধনেই থাকবো। একি তোর হাতে চড়ি কেন রে? বুঝতে পারছো না? বুঝতে আর পারবো না। সেলিনা স্বইচ্ছায় রাজি না হলে তাকে তুই দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসবি। সেই নাকে নয় ভুলো শুকুন, এই তড়ি দিয়ে আমি তোমার কাছে এসেছি। হ্যাঁ, তোমার অনেক অন্যায় অত্যাচার আমরা মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়, তোমাকে আজ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তোমার মতো কামান্য পশুকে আজ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। সে কি? তবে তুই যে বললি তুমি নিজে অমানুষ বলে আর এই দুনিয়ার সবাইকে অমানুষ বলো, তাই না? সেই না আমার নিজের বোন না হলে আমাকে সে দাদা বলে ডাকে। টাকার লোভে আমি ওই সেই না বোনকে তুই তুই আমি তোমার কোমরে দড়ি বেঁধে সেই নার কাছে নিয়ে যাব, আর তার পায়ে হাত দিয়ে তোমায় ক্ষমা চাইতে হবে। সে কি? শুধু তাই নয়, সেই নাকে তোমায় মা বলেই রাখতে হবে। ওরে বাবা রে, আমার কি হলো রে? বাবা রে, তুই আমার ছেলের মতো, এবারের মতো আমায় মাফ করে দেবে। কোনো কথা নয়, সেই নাকে তোমায় মা বলেই রাখতে হবে, আর সেই সঙ্গে তারা সবাইকে দেখে সাবধান করে দেবে তোমার মতো হ্যাঁ কুকুরকে কেউ যেন বড় প্রশ্রয় না দেয়। এসো, চলে এসো। ওরে বাবা রে, পথে আমার কুকুরটা গেল রে, হাঁটুগুলো সব টন টন করছে। যেমন কুকুর, তেমনি কুকুর, একেই বলে